আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, যারা শিম চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে শিমের বীজ থেকে চারা উৎপাদন করতে হবে সে সম্পর্কে বিস্তারিত, এবং টবে কিভাবে শিম চাষ করতে হবে সে সম্পর্কেও জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, প্রথমেই জেনে নেব কিভাবে শিমের বীজ থেকে চারা তৈরি করতে হবে। শিমের বীজ থেকে চারা তৈরি করার জন্য প্রয়োজন হবে বীজ। ভালো মানের উন্নত জাতের শিমের বীজ সংগ্রহ করে নিতে হবে, এবং শিমের বীজ সংগ্রহ করার পর এটিকে রোপণ করতে হবে। এবং রোপণ করার জন্য আমি ছোট্ট 5 ইঞ্চি একটি টব ব্যবহার করছি, এবং এখানে যে মাটি আমি ব্যবহার করছি এটাতে 50% মাটি এবং 50% গোবর সার আছে। আপনারা যে কোনো ধরনের গোবর সার ব্যবহার করতে পারেন। তারপরে আমি বীজটা জাস্ট মিডিল পজিশানে দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিলাম। এরপর এই টবের মাটিতে পানি প্রয়োগ করতে হবে। পানি প্রয়োগ করলেই বীজগুলি জার্মিনেশন হয়ে যাবে। আপনারা ঠিক এই পদ্ধতিতে খুব সহজেই শিমের বীজ থেকে চারা উৎপাদন করতে পারবেন। এছাড়াও টিস্যুর মাধ্যমে আপনারা বীজগুলিকে জার্মিনেশন করে তারপরেও রোপণ করতে পারবেন। সেই পদ্ধতি দেখতে হলে আই বাটনে ক্লিক করে দেখে নিন। সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন শিমের বীজ রোপণ করার 12 দিন পরের অবস্থা। বীজগুলি থেকে চারা তৈরি হয়ে গেছে এবং গুণগত মানসম্পন্ন চারা হয়েছে। এজন্য আপনারা মাটি এবং জৈব সার অবশ্যই ব্যবহার করবেন বীজ রোপণ করার ক্ষেত্রে। আপনি যদি মাটিতে রোপণ করেন সেখানেও আপনারা গোবর সার প্রয়োগ করবেন। খুব ভালোভাবে মাটির সাথে গোবর সারটা মিশিয়ে তারপরেই বীজ রোপণ করবেন। দেখবেন খুবই হেলদি চারা তৈরি হবে এবং এটাতে আপনারা ফলন খুবই ভালো পাবেন। বীজ রোপণ করার 20 দিন পরে এই গাছগুলি অনেকটাই বড় হয়ে গেছে এবং এই গাছগুলি অনেকটাই হেলদি হয়ে গেছে। এরপরে এই চারাগুলিকে রোপণ করা যেতে পারে। আপনারা চাইলে এভাবে চারা তৈরি করার পর এগুলিকে মাটিতে রোপণ করতে পারেন বা টবে রোপণ করতে পারেন। এই গাছগুলি টবে রোপণ করলে টবের উপর ভাড়া তৈরি করতে হবে, এবং কিভাবে আপনারা এটা করবেন সেটা এই ভিডিওর মধ্য থেকেই আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক, আমার এই গাছগুলির বয়স অনেক হয়ে গেছে এবং এই গাছগুলি অনেকটাই বড় হয়ে গেছে। এখন আমি এই গাছটিকে রোপণ করে দেব। বিশেষ কারণের জন্য আমি এই চারাটিকে রোপণ করতে পারিনি, এজন্য আমি এই চারাটিকে এখন রোপণ করব। এবং এই গাছের গোড়ায় অনেকগুলি ঘাস জন্মে গেছে। এই ঘাসগুলিকে বা আগাছাগুলিকে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এই গাছটিকে রোপণ করতে হবে বড় পাত্রে। আমি সব ঘাস পরিষ্কার করে নিয়েছি। এবার টব থেকে এই চারাটিকে উঠিয়ে নেব, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শিকড় এটাতে বার হয়েছে। এই গাছটি উপযুক্ত এখন রোপণ করার জন্য, এবং এর আগেও আপনারা চাইলে গাছটিকে রোপণ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, রোপণ করার জন্য আমি এখানে 10 ইঞ্চি একটি টব নিয়েছি, আর এখানে যে আমি মাটি ব্যবহার করেছি এটাতে 50% জৈব সার এবং 50% সাধারণ মাটি। আপনারা বেলে দোআঁশ মাটি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো হবে। সুপ্রিয় দর্শক, আমি এবার এই টবের মধ্যবর্তীতে একটা গর্ত করে নিচ্ছি। এই গর্তে আমি চারাটিকে রোপণ করে দেব। টবের মধ্যে গর্তটা আমি একটু বেশি গভীর করেছি, কারণ গাছের কাণ্ড সমেত এই চারাটিকে রোপণ করে দেব। কারণ এর কাণ্ড থেকে অনেক শিকড় বার হচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এজন্যই আমি এভাবে রোপণ করছি। আপনারা নর্মালি রোপণ করতে পারেন। আর এই গার্ডেনিং একেবারে সহজ জিনিস, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সুপ্রিয় দর্শক, গাছটি রোপণ করা হয়ে গেছে এবং টবের মাটি যথেষ্ট ভিজে থাকায় আমি পানি প্রয়োগ করছি না। যদি মাটি শুকনো থাকে তাহলে অবশ্যই পানি প্রয়োগ করতে হবে। এবার দেখে নেব কিভাবে টবের উপরে মাচা তৈরি করতে হবে। এজন্য আমি 4টি বাঁশের তৈরি লাঠি ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের লাঠি বা কাঠ ব্যবহার করতে পারেন। তারপরে চারদিকে 4টে পুঁতে দিতে হবে, এবং এটি পুঁতে দেওয়ার পর এর উপরে ঠিক এই পদ্ধতিতে বেঁধে দিতে হবে। ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারা বেঁধে নিতে পারেন। প্রথমত আমি এক সাইড বেঁধে নেব, একটু টান করে আমি ওই সাইডটা বেঁধে নেব, এবং লক্ষ্য রাখতে হবে ভিতরে 4 কোণা যে অংশ সেটা যেন সমান থাকে, তাহলে কিন্তু মাচাটা দেখতে খুবই সুন্দর হবে এবং এটা মজবুত হবে প্রচুর পরিমাণে। এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবার আমি এক সাইডটা বেঁধে নিচ্ছি খুব ভালোভাবে। আপনারা যে কোনো দড়ি ব্যবহার করতে পারেন এটিকে বাঁধার জন্য, বা সুতো ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে এটা বেঁধে দেওয়ার পর আমি অন্য সাইডের ওটাও বেঁধে দেব। এভাবে আমি পিছনেরটাও বেঁধে দেব। আপনারা অবশ্যই এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন।
এছাড়াও আপনারা যদি চান কিভাবে টবের উপরে মাচা তৈরি করতে হবে বা ভাড়া তৈরি করতে হবে সেটা যদি বিস্তারিত দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বিস্তারিত একটা ভিডিও করব, সেই ভিডিওতে দেখাবো কিভাবে এর উপরে মাচা তৈরি করতে হবে। সুপ্রিয় দর্শক, 2 সাইড বাঁধা কমপ্লিট। ঠিক এই পদ্ধতিতেই বেঁধে দিতে হবে পিছনের সাইডটা। আমি এই ভিডিওটাকে খুব বেশি বড় করছি না, এই জন্য কেটে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক সাইড বাঁধা হয়ে গেল, আরেক সাইড বাঁধা কমপ্লিট। এরপর এটাকে এইভাবে বেঁধে দিতে হবে, একটু টান করে বেঁধে দিতে হবে। শেষে আপনারা দেখতে পাবেন কিভাবে এই মাচাটিকে তৈরি করা হয়েছে। আমি এটাকেও বেঁধে দিচ্ছি, দেন ওই সাইডটাকেও বেঁধে দিতে হবে। এইভাবে 4 কোণে যে অংশ থাকবে সেটাকে বেঁধে দিতে হবে। তাহলে আপনার টবের মাচা তৈরি হয়ে যাবে এবং এই মাচায় গাছ তুলে দিতে হবে। তাহলে আপনারা লতানো জাতীয় সবজি ছাদের উপরে খুব সহজেই করতে পারবেন ঠিক এই পদ্ধতিতে মাচা তৈরি করে। এছাড়াও অন্যান্য পদ্ধতিতে টবের উপরে মাচা তৈরি করা যায়। আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য। সুপ্রিয় দর্শক, চারদিকে এটা বেঁধে দেওয়ার পর এর উপর দিয়ে আরও 2টি বাঁশ দিতে হবে এবং নিচ দিয়ে 2টি বাঁশ দিতে হবে। দেখুন, এটা দেখতে অসাধারণ লাগছে। এরপর আমি এর উপরে আরও 2টি বাঁশের লাঠি ব্যবহার করছি এবং এর নিচ দিয়ে আমি আরও 2টি লাঠি ব্যবহার করব। ঠিক এই পদ্ধতিতে এটাকে বেঁধে দিতে হবে, তাহলেই দেখবেন মাচাটা রেডি হয়ে যাবে। এবং অলরেডি মাচাটা রেডি হয়ে গেছে, আমি সম্পূর্ণ বাঁশগুলিকে বা লাঠিগুলিকে বেঁধে দিয়েছি। দেখুন, এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই টবের উপরে মাচা তৈরি করতে পারবেন এবং টমেটো, আঙ্গুর, শিম ইত্যাদি লতানো জাতীয় সবজি করতে পারবেন খুবই সহজে। এবার আমি এই গাছটিকে বেঁধে দেব, এটা উপরে যাবে এবং উপরে যাওয়ার পর এই গাছের খুব ভালো গ্রোথ হবে এবং পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন কিভাবে এই গাছে সার প্রয়োগ করতে হবে বা অন্যান্য পরিচর্যা নিতে হবে সে সম্পর্কে বিস্তারিত। এবং আমার এই গাছটি উপরে তুলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।